বুদ্ধু, আরে এই বুদ্ধু, এ তো আচ্ছা জ্বালাতনে পড়েছি। দিন দিন বুদ্ধুর কুঁড়েমি বাড়ছে। আগে একবার ডাকলেই সাড়া দিত, এখন ডাকতে ডাকতে মুখের ফেনা উঠে গেলেও বাবুর দেখা নেই। বলি এই মরকট, কটকট, অলস, পাজি, নিমতি তো বুদ্ধু। বলেন বাবু, বাবু বলেন, বলেন বাবু, বলেন বাবু। আই 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 আই, এক কথা ৫ বার বলার কি দরকার শুনি? আপনি আমার একবার মরকট, একবার কটকট, একবার অলস, একবার পাজি, একবার নিমতি তো বলে ডাকলেন না? সে ৫টা ডাকেই সাড়া দিলাম। আমি বাবুর বাধ্য চাকর। খুব হয়েছে। বলি সকালের খাবার কিছু বানিয়েছিস নাকি ঘুমিয়েই কাটাচ্ছিস? ইয়ে মানে খাবার? বুঝেছি, সেটাও বানাসনি। ওই জন্যই কাল রাতে গোয়ালার কাছ থেকে বেশি করে দুধ দিয়ে রেখেছি। যা যা যা, গাছ থেকে একটা আম পেড়ে এনে ওটা মুড়ির সঙ্গে দুধ দিয়ে চটকে মেখে দে। আমার এই চটকে দিতে হবে? না মানে আপনার দাদা আমার ঘুমখানে চটকে গেল কিনা? বেশ হয়েছে, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা, না হলে কিন্তু। যাচ্ছি যাচ্ছি। এখন আবার গাছে উঠি আম পাড়তে হবে? শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে গো। ইস, সর্বনাশ! নিশ্চয়ই কোনো ছোকরার কাজ। একবার ধরতে পারলে না আচ্ছা করে কান মুলে দেব। ওই ছোকরা নয় রে, এটা ধেড়ে খোকার কাজ। দেখ দেখ, দাঁড়াও তো, তবে রে। বৃষ্টি আছে বাবু, বৃষ্টি। এই যে আজ বৃষ্টি এসেছে, পরের দিন ঢিল মারলে না বান আসবে, আমি বলে দিলাম। এত বড় সাহস ঢিল মেরে মেয়েদের জল ভরা কলসি ফাটানো? হ্যাঁ, এই নে। বেশ হয়েছে, বেশ হয়েছে। কে কে বলেছিল ঢিল মেরে আম পাড়তে? আই বুদ্ধু, বুদ্ধু বুদ্ধু বুদ্ধু। আরে বুদ্ধুর এই কুড়ে বিনিয়ে আমি এবার পাগল হয়ে যাব। সকালে বাবুর কাছে কি বকুনিটাই না খেলাম। প্রথমে ঢিল মেরে আম পাড়ার জন্য, পরে দেড়ে দেড়ে ঘুমিয়ে পড়ার জন্য। বাবুরে কি করে বোঝাই? ঢিল ছড়ে আম পাড়তে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো, তাই তো আমার মাথায় ঠান্ডা জল পড়তেই চোখখানে একবার পাপাত করে বুঝিয়ে এলো। তবে এক ভুল বুদ্ধু দুবার করে নাই বলিয়ে দিলাম। আজ থেকে আর ঢিল ছিঁড়ে নয়, বুদ্ধু আম পাড়বে গলতি দিয়ে। ঢিল ছড়ার কষ্ট কমই গেল। কি বলে না? লোকে খালি খালি আমার বুদ্ধু বলে, আমার কত বুদ্ধি। আই বুদ্ধু, আরে বুদ্ধু, বেটা মরকট, অলস, পাজি, আজও খাবার বানাসনি। যা যা যা, আম পেড়ে নিয়ে আয়। বাবু আজ খুব রেগে গেছে। বাবুরে আজ অনেকগুলো আম খেতে দিতে হবে, না হলে খবর আছে। এটা যেন লাগে। জানতাম
আমি জানতাম এটা তোর কাজ বুদ্ধু। এই আমার তাকে আলু বানিয়ে দিয়েছিস হতভাগা। আমি আর তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হায় 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 রে, আমার সাধের বেনারসি শাড়িটা তুই শেষ করে দিলি। আজ দেখাচ্ছি মজা তোরা। আবার আবার তুই এক ভুল করলি বুদ্ধু। না 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 না, আজ আর আমি তোকে ছাড়বো না। এই, এটা কেমন হলো বুদ্ধু? হ্যাঁ, আমি তোকে মারতে এলে তুই তো ছুটে পালাস, তা আজ দাঁড়িয়ে আছিস কেন? আজ আর ছুটি ইচ্ছে করছে না বাবু, বড় ঘুম পাচ্ছে গো। এই, আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? মারুন মারুন আচ্ছা করে, তাতে যদি ওর কুঁড়ে নিয়ে একটু ঘোচে। বেশ হয়েছে, আরো মারুন ওকে। কতবার বলেছি না ঢিল ছুড়বি না। আমি ঢিল ছুড়িনি বাবু, গুলতি ছুড়েছি। ওই একই হলো, যেটা আম সেটাই ম্যাঙ্গো। হায় হায় হায়, ঢিল ছুঁড়ে এবার বুদ্ধুর জেল হবে নাকি? ও স্যার, ও স্যার, বুদ্ধু বুদ্ধু মস্ত বড় ভুল করে ফেলেছে স্যার। ওর গুলতি ছোড়া উচিত হয়নি। এবারের মতন ওকে ক্ষমা করে দিন স্যার। আরে আরে, আপনি এসব কি বলছেন? আপনি জানেন ও আজকে কত বড় একটা কাজ করেছে? আমাদের ডিপার্টমেন্ট এতদিন ধরে যে কাজটা করে উঠতে পারছিল না, সেটা বুদ্ধু একাই করে দিয়েছে। ও যে শুধু পুলিশের মুখ রক্ষা করেছে তাই নয়, সমাজেরও উপকার করেছে। বুদ্ধু আজ গুলতি না ছুঁড়লে মস্ত বড় বিপদ হয়ে যেত। মানে মানে আর কিছুই নয়, এক কুখ্যাত ডাকাত একটা সোনার দোকান লুট করে পালাচ্ছিল। 30 জন পুলিশ ওর পেছনে তাড়া করেও ওকে ধরতে পারছিল না। উপর মহল থেকে আমাদের ওপরে খুব চাপ আসছিল, কিন্তু ওই বেটা আমাদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল। আমরা তো মশাই প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তারপরেই বলেন কি, আমার বুদ্ধু ডাকাতকে কাবু করেছে। আর আমরা কিনা বুদ্ধু দাদার গায়ে হাত তুললাম। আমি তোমাকে অনেক মন্দ কথা বলেছি বাবা, সাপ সাপান্ত করেছি। তখন তো আর বুঝিনি যে তুমি আমাদের এত বড় উপকার করবে। আমাদের ক্ষমা করে দাও বুদ্ধু, তুমি আমাদের গর্ব। তোমার জন্য আজ আমাদের সকলের উপকার হলো। হ্যাঁ হ্যাঁ বুদ্ধু, তুমি ছিলে বলে আজ একটা শয়তান লোক পুলিশের হাতে ধরা পড়েছে। তুমি আমাদের হিরো। আমরা ঠিক করেছি বুদ্ধুকে সাহসিকতার সম্মান জানানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করব, এবং আজ থেকে বুদ্ধুর কাছে আমাদের পুলিশ ব্রিগেড গুলতি ছোড়ার ট্রেনিং নেবে। আমরা বুঝতে পেরেছি যে বন্দুক চালানোর সাথে সাথে গুলতি ছোড়া শেখাটাও দরকার। কি বলো বুদ্ধুরাম? Cheers for বুদ্ধু। হিপ হিপ হুইয়ে, হিপ হিপ হুইয়ে। বুদ্ধু রে, ও বুদ্ধু, চোখ খোল, দেখ বেলা হয়ে গেল তো। নে নে নে, আমাকে বাজার থেকে একটু জিনিস এনে দে না বাবা। কি আনতে হবে বলে? বেশি কিছু না, একটুখানি মধু। ওই ডাক্তার চিনি খেতে বারণ করেছে কিনা, তাই মধু দিয়ে রোজ সকালে চা খাবো। ও এই ব্যাপার, এক্ষুনি যাচ্ছি। মধু আনতে গেল, তাও আবার গুলতি নিয়ে।
এই সকালে এতটা পথ হেঁটে কি আবার বাজার যাবে? মধু তো ঘরের কাছেই আছে। যাই। মধুর ব্যবস্থা করে এসেছি বাবু, একটা বাটি নিয়ে বাইরে গেলেই দেখতে পাবেন। সর্বনাশ, এইবার বুঝেছি তুই কেমন মধুর ব্যবস্থা করেছিস। ওরে ওরে হতভাগা রে, তোর মাথায় হাই কোয়ালিটির গোবর পোড়া আছে। ওরে বাবা, এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। ওরে 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 ওরে